তাই যখন আমরা এই প্রোগ্রামটি তৈরি করছিলাম তখন প্রযুক্তিগত দিক এবং অন্যান্য ট্রেনিং প্রোগ্রামের ত্রুটিগুলো বিবেচনা করেছিলাম। তারা নোট দেয়, নোট লেখায়, আর এই হাবিজাবি আসে, 2 ঘন্টা কথা বলে, নোট লেখে, বাড়ি চলে যায়। ঠিক আছে, যাও। এবং তাদের কেউই আসলে কথা বলতে পারতো না। আর যখন আপনারা শেখ আহমেদ দিদাতের ট্রেনিং প্রোগ্রামের শেষ দিনটি দেখবেন, যেটা আমরা আপনাদের এই ট্রেনিং প্রোগ্রামের শেষ দিনে দেখাবো, তখন আপনারা তুলনা করতে পারবেন এই লোকগুলো 2 মাস ধরে প্রশিক্ষণ নিয়েছে। তাই এটাও আমাদের জন্য একটা রেফারেন্স। এত টাকা খরচ করা, এমন একজন ব্যক্তির এত সময় ব্যয় করা, আর এর ফলাফলটা দেখুন। তাই আমি শেখ দিদাতের সাথে 100% একমত, কোনো বিন্দুমাত্র সন্দেহ ছাড়াই যে তিনি যা বলেছেন তা সঠিক। আল্লাহ বেছে নেন। তাই আমরা যা করি, আমরা তার উপদেশ গ্রহণ করি, আমরা একটা দাওয়া ট্রেনিং প্রোগ্রাম তৈরি করি, আমরা সেরা দক্ষতাগুলোকে রেফারেন্স হিসেবে নেই, যেমন আল্লাহ বলেছেন একজন বিশেষজ্ঞের কাছে যেতে, আর সেগুলোকে এর মধ্যে যুক্ত করি। আর দক্ষতা শেখানোর সময় এই বিষয়টি খুব ভালোভাবে গেঁথে দিই যে আল্লাহ এবং কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কেউ না যিনি আপনাকে একজন কার্যকরী দায়ী বানাতে পারেন। এটা কোনো মানুষ নয়, এটা আল্লাহ, কেবলমাত্র আল্লাহ। আল্লাহ ডক্টরকে বা আমাকে মাধ্যম বানাতে পারেন, তিনি চাইলে তাকে উসিলা বানাতে পারেন। আল্লাহ কোরআনে বলেছেন কেবলমাত্র আল্লাহই হিদায়াত দেন। যখন আল্লাহ শব্দগুলো নাজিল করলেন 88 নম্বর সূরার আয়াত, আপনার কাজ হচ্ছে কেবল বার্তাটা পৌঁছে দেওয়া। হৃদয়ে পরিবর্তন করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, যিনি পৃথিবীর বুকে ভ্রমণকারী সর্বশ্রেষ্ঠ মানব, যে কেবলমাত্র আল্লাহ হৃদয়ে পরিবর্তন করতে পারেন, আপনি নন। যখন এই আয়াতটি নাজিল হয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু হাসেন, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হন। অন্য লোকেরা জিজ্ঞাসা করল, আপনি হাসছেন কেন? তিনি বললেন, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে যে আল্লাহ কাকে হিদায়াত দেবেন তা আল্লাহরই হাতে। তা না হলে আমার মতো একজন কৃষ্ণাঙ্গ দাস তো লাইনের একদম শেষেই থাকতো। কল্পনা করুন সেই সময়ের কথা, যখন এতটাই বর্ণবাদ ছিল, সাদা কালো রঙের ভেদাভেদ ছিল। সেই যুগে যখন আরবরা অন্যদের নিচু চোখে দেখতো, কল্পনা করুন সেই কৃষ্ণাঙ্গ মানুষটা, সেই সাহাবী আজান দিচ্ছেন আর লোকেরা ছুটে আসছে। আপনারা জানেন যে অন্য দেশের রাজারা যখন এসে দেখলো যে এটা আবার কেমন উল্টাপাল্টা ধর্ম, আপনি যদি কাতারে সোজা হয়ে না দাঁড়ান, কালো মানুষটা আমাদের ছুঁয়ে ফেলছে, সোজা হয়ে দাঁড়াও, এটা কেমন দিন? কালো মানুষটা আমাদের নামাজের জন্য ডাকছে, মানুষকে জড়ো করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাজাদের হিদায়াত দিয়েছিলেন। যদি আপনি নবীর সিরাত পড়েন তবে দেখতে পাবেন যে লোকেরা যখন এই মানুষটা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে খোঁজ নিতে পাঠাতো, তারা বলতো যে আমরা দুনিয়াতে পারস্যের খসরু রাজাদের দরবারে গিয়েছি, কিন্তু আমরা এমন কোনো মানুষকে দেখিনি যাকে তার অনুসারীরা এতটা আন্তরিকতা এবং আবেগের সাথে পছন্দ করে। সাহাবীদের কথা বলতে গেলে তার এক কথায়, তারা জীবনের সবচেয়ে প্রিয় জিনিসগুলোকে ছেড়ে দিতে প্রস্তুত ছিলেন। মানুষ রাজাকে পছন্দ করে কারণ তারা ভয় পায় যে তাদের কিছু দেওয়া হবে না বা তাদের শাস্তি দেওয়া হবে, কিন্তু এখানে মানুষ তার জন্য জীবন দিতে প্রস্তুত। সুতরাং আল্লাহ, একমাত্র আল্লাহই হিদায়াত দিতে পারেন। এবং আমি এর সাথে সম্পূর্ণ একমত যে আল্লাহ, একমাত্র আল্লাহ আপনাকে সফলতা দিতে পারেন একজন কার্যকরী দায়ী হওয়ার জন্য। তাই এই দুটোকে একত্রিত করে সূরা আল ইমরানের 3 নম্বর অধ্যায় 160 নম্বর আয়াত অনুসরণ করার এর একটা অংশ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় অংশটি হলো প্রচেষ্টা বা সাধনা করা। চলুন দেখি কে ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।